একটা নফল ইবাদত করলে রমজানুল মোবারকে একটা নফল ইবাদতের বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন একটা ফরজ নফলকে ফরজ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এটা কি অন্য কোনো মাসে সম্ভব? জি, অন্য কোনো মাসে সম্ভব? কথা বলবেন। অন্য কোনো মাসে সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন মায়া করে দয়া করে রমজানুল মুবারকে আমাদেরকে দান করেছেন। আমার বান্দা বান্দিরা এই মাসে ইবাদত বন্দেগী করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মুবারক থেকে বাহির হয়েছে, সাহাবীরা রে শুনো, শেষ জমানায় আমার উম্মতরা হায়াত পাইবে কম, কিন্তু তাদের নামায়ে আমলের মধ্যে আমল হইবে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে জানাইয়া দিতে চাই, রমজানুল মুবারক হলো কোরআনের মাস। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। কদরের রাত্রে কখন? রমজান শরীফে। মুফাসসিরিনে কেরামগণ বলছেন রমজান যে আল্লাহর কাছে এত বরকতময় হয়েছে তার মধ্যে একটা কারণ হলো রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। রমজান আল্লাহর কাছে বরকতপূর্ণ কিনা? অন্যান্য মাসে আপনি আমি আমল করলে আল্লাহ আপনাকে আমাকে আমলের পরিবর্তে কি দেয়? একটা আমল করলে 10টা নেকি, একটা নেকির কাজ করলে, একটা নেকির কাজ করলে 10টা সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? 10 গুণ। রমজানুল মুবারকে যখন আল্লাহর কোনো বান্দা দারুল কেরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের যে দারুল কেরাত হয় সামনে রমজানুল মুবারক, সে কোরআনের খেদমত এবং কোরআনের সঙ্গে যারা সম্পর্ক তাদের ব্যাপারে কিছু কথা বলতে, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়। কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনে আজিম, কোরআনকে শুধু আমরা কোরআন বলি না। যদি মুসলমান যারা জানেন বা আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করে দেবেন, কোরআন বললে তার সাথে বলতে হয় কোরআন শরীফ। কি বলতে হয়? কোরআন শরীফ, কোরআনুল কারীম, কোরআনুল আজিম, এভাবে বলতে হয়, ঠিক কিনা? কেন? কোরআন এটা হচ্ছে হাজা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। কি কোরআন? এটা আপনি কোরআন দেখতেছেন, এখানে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা ছিল না, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে যখন যুদ্ধের ময়দানে হাবিজ সাহেবগণ আলেমুলারামা বলছেন যে হাবিজ সাহেবদের যখন শহীদ হয়ে যান যুদ্ধের ময়দানে গিয়ে, তখন চিন্তা করা হইল যে হাবিজ সাহেব, কোরআনের হাফিজদের ভিতরে আল্লাহ কোরআন রাখছেন, যদি হাবিজ সাহেবরা দুনিয়া থেকে চলে যায় এক সময় কোরআনের অক্ষর আর থাকবে না। এজন্য কোরআনকে লিখিত আকারে পাণ্ডুলিপি করার জন্য নির্দেশ দিলেন এবং একটা বোর্ড গঠন করা হইল, মাসহাফ করা হইল। যাই হোক, এরই ধারাবাহিকতায় আমরা একটি পূর্ণাঙ্গ কিতাব পাইছি কিনা? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সুবহানাল্লাহ বলুন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। মারহাবা। যার মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। সুতরাং এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয়েছে, এই কোরআনুল কারীমের সঙ্গে যাদের মহব্বত সৃষ্টি হয়ে গেছে, তারা দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন, কিয়ামতের মাঠেও পাইছেন, কবরেও পাইছেন। কি পাইছেন না? কবরেও পাইছেন। উদাহরণস্বরূপ বুঝাই, আমাদের বড় সাহেব কিবলা হযরত মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী ছিলেন তো, উনি হাবিজ সাহেবদের, কোরআনের হাফিজ সাহেবদের এক সেমিনারের মধ্যে গিয়ে বললেন যে বাবারা, যখন কোরআনুল কারীমকে হেফাজতের জন্য, দোলা বালু থেকে বাঁচানোর জন্য আমরা কি দেই? কাবার দেই। কাবার দেই, যেটাকে আমরা বলি কোরআনের, অনেকে অনেক নামে বলেন, যাই হোক কোরআনের কাবার। এই কোরআনের কাবার যেটাকে দেওয়া হয়, যদি আপনার হাত থেকে মাটিতে পড়ে যায়, অনেক মানুষ এটাকে সম্মান করে এভাবে চুমু খায়, খায় কিনা? আচ্ছা বলুন, এটা তো বাজারের সাধারণত 60 টাকা বা 70 টাকা দামের একটা কাপড়ের টুকরা, ঠিক কিনা? বস্তুনি বলেন অনেকে, কোরআনে বস্তুনি। এই 60 টাকার কাপড়ের টুকরাকে আপনি এত ইজ্জত করছেন কিসের উসিলায়? কোরআনুল কারীমের উসিলায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো ইন্নাল্লাহা ইয়ারফাউ হাযাল কিতাবি, যখন আল্লাহ তাআলা সম্মান দেন এই কিতাবের কারণে, যে কিতাবের সঙ্গে যারা জড়িত হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে হাবিজ সাহেবদের সেমিনারে বললেন যে তোমরা কোরআনের হাবিজ যারা আছো তারা হলে কোরআনের কাবার। সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে কোরআন আর তোমরা হলে কোরআনের কাবার। সুতরাং তোমাদের ভিতরে কোরআন থাকার কারণে
তোমরাও কি দামি হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই কোরআন সাধারণ কোনো কিতাব নেই। জি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। বলুন যে আমি যদি কোরআনুল কারীমকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তোমরা দেখতে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনের বইয়ের কারণে, কোরআনের ওজনের কারণে পাহাড় গলিয়া যাইতো, তুলার মতো উলিয়া যাইতো। কোরআনের ওজন, কোরআনের আজমত, কোরআনের পাওয়ার পাহাড় সহ্য করতে পারতো না। সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম আপনার আমার নবীর সিনা মুবারকের মধ্যে, সেই কোরআনুল কারীম আপনার আমার ভাই বিরাদদের সিনা মুবারকের মধ্যে, সেই কোরআনুল কারীম সাহাবায়ে কেরামদের সিনা মুবারকের মধ্যে আসিল কিনা না? কোরআনুল কারীমের সঙ্গে যারা সম্পর্ক রাখেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিশেষ বিশেষ অনুগ্রহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের কথা বলেন যে কোরআন যখন আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনুল কারীমকে নাজিল করলাম মুমিনদের শিফার জন্য। সুবহানাল্লাহ। অন্য অন্য জায়গায় বলা হয়েছে হিদায়াতুল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ঠিক কি না? তাহলে কোরআনুল কারীমের সঙ্গে যারা সম্পৃক্ত, কোরআনুল কারীমকে যারা তিলাওয়াত করেন, কোরআনুল কারীমের সঙ্গে যারা সম্পর্ক রাখেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যদি বস্তিওয়ালাও হয় সেই বস্তিওয়ালার মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আগে আমাদের ভাই বেরাত, আমাদের চাচারা দাদারা দেখতাম সকালবেলা যখন বন্দের মধ্যে জমিনের মধ্যে হাল চাষ করতে যাইতো, এক পারা কোরআন শরীফ তিলাওয়াত করত, অন্তত পক্ষে কোরআনের একটা সূরা তিলাওয়াত করত, কোরআনুল কারীম তিলাওয়াত না করিয়া যাইতো না, ঠিক কি না? এখন এগুলা পাওয়া যায়নি। জি, নাই। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের বরকত যে আজমত কিয়ামত পর্যন্ত আছে না নাই? কিন্তু আমাদের আমলের কারণে আমরা পাচ্ছি না। আমাদের আমল নাই, যার কারণে আমরা পাচ্ছি না। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ইজ্জতওয়ালা, কোরআনকে তাজিম করনেওয়ালা ব্যক্তির জন্য, কোরআনুল কারীমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জতি বানান, কবরেও ইজ্জতি বানান, হাসরের ময়দানেও আল্লাহ তাআলা ইজ্জতি বানান। এই জন্য আপনাদেরকে জানাইয়া দিতে চাই রমজানুল মুবারক হলো কোরআনের মাস। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। কদরের রাত্রে কখন? রমজান শরীফে। মুফাসসিরিনে কেরামগণ বলছেন রমজান যে আল্লাহর কাছে এত বরকতময় হয়েছে তার মধ্যে একটা কারণ হলো রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। বলুন রমজান আল্লাহর কাছে বরকতপূর্ণ কিনা? অন্যান্য মাসে আপনি আমি আমল করলে আল্লাহ আপনাকে আমাকে আমলের পরিবর্তে কি দেয়? একটা আমল করলে 10টা নেকি, একটা নেকির কাজ করলে, একটা নেকির কাজ করলে 10টা সওয়াব পাওয়া যায়, ঠিক কি না? 10 গুণ। রমজানুল মুবারকে যখন আল্লাহর কোনো বান্দা, এক বান্দা, আপনি যখন মনে করেন এখন মানুষের গড় আয়ু কত? 50 বছর, 60 বছর, 50-60 বছরে আপনি যখন ইন্তেকাল, আমি যখন চলে যাব, কিন্তু দেখা গেছে কিয়ামতের মাঠে আপনি ইমান আমল নিয়ে যদি কবরে যায়, কিয়ামতের মাঠে হাজার হাজার বছরের সওয়াব আল্লাহ যখন ডান হাতে কিতাব দিবেন আর বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো, এই যে তোমার কিতাব দিলাম, কিতাব পড়ো। আমরা কিছু নেককার মানুষ কিয়ামতের মাঠে কিতাব দেখে আশ্চর্য হবে, আল্লাহ পৃথিবীতে মাত্র বাঁচলাম 40 বছর, পৃথিবীতে মাত্র বাঁচলাম 60 বছর, পৃথিবীতে মাত্র বাঁচলাম 70 বছর, হাইয়েস্ট 80 বছর বাঁচছি, কিন্তু এখানে দেখা যায় হাজার হাজার বছরের ইবাদত, হাজার হাজার বছরের ইবাদতের সওয়াব। এত বছর তো আমি পৃথিবীতে ছিলাম না, এটা আমার কিতাব নয়, এটা আমার কিতাব নয়। আল্লাহ জানাইয়া দিবেন বান্দারে এটাই তোমার কিতাব, এটাই তোমার কিতাব। তুমি নবীর উম্মত হওয়ার কারণে তোমাকে আমি কিছু বিশেষ বিশেষ দিন দিয়েছিলাম, তুমি নবীর উম্মত হওয়ার কারণে তোমাকে আমি বিশেষ বিশেষ কিছু মাস দিয়েছিলাম, তুমি নবীর উম্মত হওয়ার কারণে তোমাকে আমি বিশেষ বিশেষ রাত দিয়েছিলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলুন।
লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থ কি? হাজার রাতের চেয়েও উত্তম একটা রাত। যদি আপনার হায়াতের জিন্দেগি যদি 50 বছর হয়, 50 বার রমজান শরীফ আপনি পাইবেন, 50,000 রাত পাইলেন। 50,000 রাতকে গুণ করেন 1000 দিয়ে, দেখবেন কত হয়, 50 কোটি। এই যে ইবাদত, মানুষের আমল নামায় আমলগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লিখক কাদের উপরে বসে বসে আপনার আমার নেকিগুলো লিখতেছে, ঠিক কি না? আপনি গুনাহ করলে লেখা হয়, এগুলো কিছু চিন্তা করবেন বাবা, এগুলো চিন্তা করার প্রয়োজন আছে না নাই? আপনি চিন্তা করবেন যে আমার কাদের উপরে খালি না, আমি বহন করতেছি দুইজন ফেরেশতা যারা সম্মানিত কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি কি করি কি না করি সব তারা জানে এবং লিপিবদ্ধ করে রাখে। আল্লাহু আকবার। এজন্য আমি যখন গুনার কাজে যাইব, আমি যেন সাবধান হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই গুনার কাজটা আমার নামায়ে আমলের মধ্যে উঠাইয়া ফেলে, তাহলে কিয়ামতের মাঠে ওই কিতাবটাও আমাকে দেওয়া হবে কিনা? নেকির কিতাব যদি দেওয়া হয়, বদির কিতাবটাও দেওয়া হবে কিনা? যারা বদগার হবে, কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাব দিবে বদগারদের বাম হাতে। কোন হাতে? বাম হাতে। বাম হাতে কিতাব দেখে বাম হাতে কিতাবগুলো পড়ে বলবে যে এই কিতাব, এত গুনাহ আমি তো করি নাই। ঠিক অনুরূপ যে একজন নেককার মানুষ যখন তার নেকি দেখে আশ্চর্য হয়েছিল, খুশি হয়েছিল, বদকারটা সে তার বদি দেখে সেও বলবে আল্লাহ আমি এত বছর বাঁচছি না, এত গুনাহ আমি করি নাই, এত গুনাহ আমি করি নাই, এগুলো আমার দ্বারা হয় নাই। এইবার আল্লাহ বলবে বান্দারে, তুমি যদি তোমার কিতাবকে অস্বীকার করো সমস্যা নাই, তোমার পাও থেকে নিয়া মাথা পর্যন্ত যত নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, আজকে কিয়ামতের মাঠে সবগুলো তোমার পক্ষে বিপক্ষে কথা বলবে কিনা? সূরা ইয়াসিনে আছে না নাই? যে সব অঙ্গগুলো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলে দিবে, গড়গড় করে হাতগুলো ভরে দিবে কার অন্যায়ভাবে সম্পদ আপনি আত্মসাৎ করেছেন। জবান বলে দিবে কিভাবে কার সম্পদ আপনি ভক্ষণ করেছেন। আপনাকে কিছু বলা লাগবে না, আল্লাহ যেই পাও ব্যবহার করেছেন, আল্লাহর দেওয়া নিয়ামত, কোন রাস্তা দিয়ে আমি হাঁটছি, সব কিয়ামতের মাঠে বলে দিবে কিনা? সায়েন্সের ভাষায় আপনারা জানেন কিনা বা বিশ্বাস করবেন আশা করা যায়, বৈজ্ঞানিকরা এখন বলেন যে আল্লাহ তো কোরআনে আরো আগে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? আল্লাহ বলছেন কিনা? যে আল্লাহ বলছেন তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? আপনি আমি মুসলমানরা এই আয়াতের অর্থ বা মূল্যায়ন করতে পারি নাই, কিন্তু যারা বৈজ্ঞানিক হয়েছে, আল্লাহ কেন বলছেন গবেষণার কথা, তারা রিসার্চ করে দেখছে যে কোরআন আসলে আল্লাহ যে বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, এই কোরআনটা একটা বিজ্ঞান। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম একটা কি? বিজ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীম আমাদেরকে রেখে গেছেন এবং বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, যদি আমিও চলে যাই তোমাদের জন্য রেখে যাই দুইটা, একটা হলো আল্লাহর কোরআন আর আরেকটা হলো আমার সুন্নত। যতদিন তোমরা এই দুই জিনিসকে আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত গুমরাহ হইবা না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা তো কোরআন শুধু পড়ি, কোরআন তিলাওয়াত করার মধ্যেও সওয়াব আছে না নাই? সওয়াব আছে। এখন আপনি বলবেন যে কোরআন তিলাওয়াত করলে কি হয়? রাসূল বলছেন যে মান কারা বিল কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন তিলাওয়াত করে তার জন্য আল্লাহ তাআলা কি করেন? একটা হরফে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর হরফ কোরআন থেকে যে একটা হরফ তিলাওয়াত করে তার জন্য কয়টা নেকি? 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। যে একটা হরফ তিলাওয়াত করে তার জন্য 10টা নেকি। আল্লাহর নবী বললেন আলিফ লাম মিম, আমি আলিফ লাম মিমকে হরফ বলি না, আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ, অর্থাৎ আলিফ লাম মিম এই তিনটাই হরফ। যদি কোনো আল্লাহর বান্দা আলিফ লাম মিম পড়ে তাহলে তার 30টা নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করলে সওয়াব আছে না নাই?
সওয়াব আছে। কোরআনুল কারিম যাদেরকে কোরআনুল কারিমের খেদমতে যারা আছেন দাস ও নেতা হয়ে গেছে, সুবহানাল্লাহ। দাস কি হয়েছে? নেতা হয়ে গেছে।